আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা ৩৬ নম্বর ভিডিও ক্লিপে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। তিনি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার পিতাও সাহাবী আল আবাসি, এবং তিনি বড় সাহাবীদের মধ্যে একজন ছিলেন। তার পিতার নাম ছিল খুসাইল অথবা খসিল, দুটি হতে পারে। তাকে ইয়ামান বলা হতো, ইয়ামান আল আবাসি। ইয়ামান আবাসির সন্তান হল হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। এইজলি বলেন সেকাত কেতাবে 1 নম্বর খণ্ড 289 পেজে যে ওমর ইবনে খাত্তাব তাকে মাদায়েন শহরে গভর্নর বানান এবং সেখানে তিনি গভর্নর থাকা অবস্থাতেই মারা যান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পরে 40 দিন পরে, এবং সেটা ছিল 36 হিজরি সনে। ইরাকের বহু বিজয় সাক্ষী হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে ইরাকে। এটা উল্লেখ করেছেন হাফিজ ইবনে আসকারি আল ইসাবা কিতাবে 2 নম্বর খণ্ড 40 পৃষ্ঠায়। অনেক বড় সাহাবীদের মধ্যে ছিলেন তিনি। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের দিন পাঠিয়েছিলেন কুরাইশদের অবস্থা জানার জন্য, খবর জানার জন্য, কাফের কুরাইশদের খবর জানার জন্য, এবং তারা চলে গেছে কিনা আছে এই খবরটা জানার জন্য। এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সির মানে গোপন ভেদ হিসেবে প্রসিদ্ধ। মহানবীর সমস্ত গোপন কথা গোপন রাখতেন তিনি। আহজাবের যুদ্ধ বহুজাতিক যুদ্ধ হয়েছিল এবং খন্দকের যুদ্ধ বলা হয় এটাকে। এই যুদ্ধের ঘটনা যেটা, সে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা সবাই ছিলাম একত্রে মহানবীর সঙ্গে সেই যুদ্ধে, খন্দকের যুদ্ধে। কঠিন বাতাস, ঠান্ডা, মানুষ মারা যাবে এরকম ঠান্ডা, মানুষ হত্যাকারী এরকম অতি ঠান্ডা বাতাস এবং আবহাওয়া ঠান্ডা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন এই কথা যে কেউ আছে যে কুরাইশদের খবর নিয়ে আসবে, আমাকে জানাবে, খবর নিয়ে এসে গোপনে গিয়ে, অর্থাৎ গোয়েন্দাগিরির কথা বলা হচ্ছে, গোপনে গিয়ে খবর নিয়ে আসবে তারা কি অবস্থান আছে, কি অবস্থা আছে না নাই, চলে গেছে। আল্লাহ রাসূল বলেন যে খবর নিয়ে আসবে তাকে আমি কিয়ামতের দিন আমার সঙ্গে রাখবো, মানবের সঙ্গে সেদিন থাকতে পারবেন, মানবের সংস্পর্শে থাকবেন। হুযায়ফা বলেন যে তখন সবাই আমরা চুপ থাকলাম, কেউ উত্তর দিচ্ছে না আমাদের মধ্যে কেউ। আল্লাহ রাসূল আবার বললেন একই অবস্থা, কেউ উত্তর দিল না, সব চুপ থাকলো। আবার বললেন, তৃতীয়বার বললেন যে আমি তাকে আমার কিয়ামতের মাঠে আমার সঙ্গে রাখবো, কেউ আছে কিনা। সবাই চুপ থাকলেন, কারো সাহস হচ্ছে না, কারণ অত্যধিক ঠান্ডা, মানে মানুষ হত্যা করে ফেলে এবং ঠান্ডা অবস্থা, ওখানে মানুষ মারা যাবে এই অবস্থা, এত ঠান্ডা এবং হাওয়া সব কিছু। কেউ উত্তর দিলেন না তৃতীয়বারে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া হুযায়ফা ইয়া হুযায়ফা, এই হুযায়ফা তুমি উঠো। আল্লাহু আকবার। তিনি চয়ন করলেন, তাকে বাছাই করেন এই কঠিন কাজের জন্য, যেখানে কেউ শব্দ করছে না। তাকে বাছাই করার পরে আমি সংক্ষেপে বলি, তাকে বললেন যে যাও খবর নিয়ে আসো, তুমি যাও। তখন তিনি যে ঘটনা বলেন, সুবহানাল্লাহ, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর আনতে বললেন। তিনি বলেন আমি যখন যাওয়া শুরু করলাম, যে না আমি গরম পানির মধ্যে হাঁটছি, গরম হাওয়াতে। সুবহানাল্লাহ, আবহাওয়া অত্যধিক গরম, মানে গরম করা পানি যেমন হয় তেমন গরম পানির মধ্যে দিয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে হয়েছে। এত ঠান্ডা যে মানুষ মেরে ফেলবে এই ঠান্ডার মধ্যে, এই গরম পানির মতো গরম করা পানির মতো গরম আবহাওয়ার মধ্যে যাচ্ছেন, এটা আল্লাহ রাসূলের দোয়ার বরকতে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা ছিল, এই মুজিজা, এটা তিনি গেলেন এবং খবর নিয়ে আসলেন। তো অন্যান্য ঘটনা বলছেন ওখানে গিয়ে কি দেখলেন, আবু সুফিয়ানকে দেখলেন রক্ত পাচ্ছে, শরীর গরম করছে, তখন তাকে হত্যা মারার জন্য তীর রেডি করে পড়া। আল্লাহ রাসূল তাকে যাওয়ার সময় বলেছে যে না, এমন কোনো আচরণ করো না যে তারা আমার উপর রাগান্বিত হয় বা তারা খেপে যায়, এমন কিছু করো না, গোপনে খবর নিয়ে আসো খালি। তো শেষ পর্যন্ত তিনি খবর নিয়ে দিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর দিলেন, তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাদর ছিল তার এক পার্শ্ব তাকে তার উপর যে আল্লাহ রাসূলের গায়ের উপর দিয়েছিল এক পাশে তাকে দিলেন, যেহেতু ঠান্ডা অত্যাধিক ঠান্ডা আবহাওয়া ছিল, যেটার উপরে আল্লাহ রাসূল নামাজ সালাত আদায় করতেন এক পাশে তাকে দিলেন। এই হাদিসটি সুস্পষ্ট বর্ণনা করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি হবেন কিয়ামতের মাঠে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেওয়ার পর তাকেই চয়ন করেছেন, তিনি জান্নাতি। এখান থেকে বোঝা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।